আসসালামু আলাইকুম দর্শক, যারা দেখছেন এই মুহূর্তে আমাকে, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। পৃথিবীতে যেন যুদ্ধ থামছেই না। একের পর এক, এক দেশের সাথে আরেক দেশ, এক জাতির সাথে অন্য জাতি বিভিন্ন ইস্যু নিয়ে যুদ্ধ লেগে আছে। তো তার মধ্যে আমাদের দক্ষিণ এশিয়া, দীর্ঘদিন ধরে আমরা যুদ্ধের থেকে দূরে আছি। আমাদের এই অঞ্চলে যুদ্ধ বিগ্রহ একরকম বলতে গেলে নাই ছিল। কিছুদিন আগে যদিও ভারত পাকিস্তান একরকম যুদ্ধে লিপ্ত ছিল বা হয়েছে, বা অল্প সময়ের ব্যবধানে তারা আবার যুদ্ধবিরতি করেছে বা একটা মধ্যস্থতায় চলে এসছে। তো এর মধ্যে হচ্ছে আবার আফগানিস্তান পাকিস্তান বর্ডার। তো দুই দেশই মুসলিম, এবং একরকম দুদেশই হচ্ছে মজলুমই বলা চলে, কারণ আফগানিস্তান অনেকদিন ধরে শোষিত, অন্যদিক থেকে পাকিস্তান বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে নিগৃহীত। যদিও সামরিক দিক থেকে পাকিস্তান অনেক আগানো শক্তিশালী, কিন্তু আফগানিস্তান হচ্ছে সদ্য একটু স্বাধীনতা পাওয়া একটি দেশ। তো তাদের মধ্যে যুদ্ধ লাগাটা এটা আনএক্সপেক্টেড মুসলিম উম্মার জন্য, মুসলিম জাতির জন্য। আবার ভারত মুসলিম বিদ্বেষী দেশ, সেক্ষেত্রে আফগানিস্তানকে যে খুব বেশি পছন্দ করে বা সাপোর্ট করে বিষয়টা এরকমও না। আমেরিকা দীর্ঘদিন এখানে শাসন করেছে, ভারত অবশ্যই আমেরিকার পক্ষেই ছিল বলতে গেলে। তো এখন আবার পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে আফগানিস্তান ভারতের সাথে কোনো কারণে সম্পর্ক করতেছে, সেটা ভারতের যে কৌশলগত কারণেই হোক বা আফগানিস্তানের ব্যক্তিগত কোনো স্বার্থের কারণে হোক, কিন্তু আফগানিস্তান ভারত আবার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা পাকিস্তানের জন্য ক্ষোভের কারণ। তো এর মধ্যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে অবস্থান করছেন। এই অবস্থানরত অবস্থায় আফগানিস্তান পাকিস্তানের মধ্যে এক ধরনের যুদ্ধ শুরু হয়ে গেছে, যেখানে পাকিস্তান দাবি করছেন যে তারা আফগানিস্তানের 200 সেনাকে হত্যা করেছে, অন্যদিকে আফগানিস্তানও দাবি করছে যে তারা পাল্টা পাকিস্তানের 58 সেনা হত্যা করেছে বা করতে সক্ষম হয়েছে। তো এটা আমাদের এশিয়া অঞ্চলের জন্য, দক্ষিণ এশিয়ার জন্য এবং বিশেষ করে মুসলমানদের জন্য খুব বেশি একটা সুখকর সংবাদ নয়। এর মধ্যে হচ্ছে আমেরিকা হচ্ছে চাচ্ছে আফগানিস্তানের যে বাগরাম্বার ঘাঁটি এটা ফিরে পেতে, এবং সেখানে যদি পাকিস্তানকে কোনো রকমের ভাবে আমেরিকা ইন্ধন দিয়ে থাকে বা পাকিস্তানের সহায়তা যদি সেটা ফিরে পেতে চায়, এটা পাকিস্তানের জন্য খুব বেশি সুখকর হবে না। কারণ চীন পাকিস্তান একটু অন্য রকমের একটা ভালো সম্পর্ক আছে। সেখানে যদি পাকিস্তান এরকম একটা কাজ আফগানিস্তানের সাথে করে, বা আমেরিকাকে কোনো সহায়ক, আমেরিকাকে যে বাগরাম্বার ঘাঁটি ফিরে পেতে কোনো ধরনের সহায়ক ভূমিকা পালন করে, তাদের মধ্যে চীন পাকিস্তানের মধ্যে একটা সম্পর্কে টানাপোড়েন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা সময়ের ব্যাপার। তবে মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলো চাচ্ছে না, ইরান বিশেষ করে, সৌদি আরব বা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো চাচ্ছে না যে আফগানিস্তান এবং পাকিস্তানের মতো দুটো ইসলামিক কান্ট্রি যুদ্ধে জড়াক। এবং এই যুদ্ধ যদি লাগে তাহলে ভারত অবশ্যই এখানে তাদের কিছু সুবিধা নিতে পারে, যেহেতু পাকিস্তান ভারতের সাথে একটা দ্বন্দ্ব লেগে আছে কিছুদিন আগে। পাকিস্তানের কাছে ভারত বলতে গেলে এক ধরনের চরম পরাজয় বরণ করছে। ভারত চাইবে যে তাদের সেই প্রতিশোধটা আফগানিস্তানের ঘাড়ে ভর করে হলেও নিতে। এখন পাকিস্তান কতদূর পর্যন্ত যাবে বা এই ধরনের কোনো রকমের উস্কানিতে পা দিয়ে নিজেদেরকে বিপদে ফেলবে কিনা, সেটা দেখার সময়ের ব্যাপার। তবে দক্ষিণ এশিয়ায়, এই অঞ্চলে বিশেষ করে আফগানিস্তান পাকিস্তান বা চীন ভারত, যে আশেপাশে যে সমস্ত কান্ট্রিগুলো আছে, এদিকে যুদ্ধ বিগ্রহ না হোক, আশেপাশের কান্ট্রিগুলো সেটাই চাইবে। আমরাও দেখার অপেক্ষায়, দেখি কি হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।